আচ্ছা, হুইচ মানে হচ্ছে কোন বা কোনটা, কোন বা কোনটা। ওকে, হুইচ কার ডু ইউ লাইক, হুইচ কার কোন কার, ডু ইউ লাইক তোমার পছন্দ, মানে হচ্ছে কি তুমি কোন গাড়ি পছন্দ করো। এটা কিভাবে আমরা বলবো, সেটা হচ্ছে হুইচ কার ডু ইউ লাইক, হুইচ কার ডু ইউ লাইক তুমি কোন গাড়ি পছন্দ করো। তারপর উনি এভাবে বলতে পারে আই লাইক আমি পছন্দ করি দ্য রেড কার, হচ্ছে কি আমি হচ্ছে লাল কার পছন্দ করি। হুইচ ড্রেস ডু ইউ ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, ইউ মানে হচ্ছে তুমি। আচ্ছা, হুইচ ড্রেস কোন পোশাক, হ্যাঁ কোন ড্রেস, ড্রেস মানে হচ্ছে পোশাক আর কি, তুমি কোন পোশাক পছন্দ করো। তখন আমরা বলতে পারি এভাবে আই ওয়ান্ট, আই ওয়ান্ট দ্য ব্লু ড্রেস, আমি হচ্ছে কি তুমি কোন ড্রেস পছন্দ করো। তো এখানের মধ্যে ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, এখানে পছন্দ করা আসবে না, এটা ভুল দিয়েছে। অর্থাৎ তুমি কোন ড্রেসটি চাও, এরকম অর্থটা হবে তুমি কোন ড্রেসটি চাও। আই ওয়ান্ট আমি চাই দ্য ব্লু ড্রেস নীল ড্রেসটি, হ্যাঁ আমি ব্লু নীল ড্রেসটি, এখানের মধ্যে বলা হচ্ছে কি আই ওয়ান্ট আমি চাই দ্য ব্লু ড্রেস নীল পোশাকটি। হুইচ প্লেস, প্লেস মানে হচ্ছে জায়গা, ডু ইউ ওয়ান্ট টু গো টু, আচ্ছা ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, টু গো টু মানে হচ্ছে যেতে, বলা হচ্ছে কোন জায়গায় তুমি যেতে চাও, তুমি কোন জায়গায় যেতে চাও। আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই টু দ্য পার্ক, পার্কে। হুইচ ওয়ে শুড আই গো, ওয়ে মানে হচ্ছে রাস্তা, শুড মানে হচ্ছে উচিত, আই গো মানে হচ্ছে আমি যাই। তাহলে এখানের মধ্যে শুড থাকার কারণে উচিত, তাহলে কি হবে আমার কোন জায়গায় যাওয়া উচিত, হুইচ ওয়ে কোন রাস্তায়, হ্যাঁ শুড উচিত আই গো আমার যাওয়া, তাহলে আমার কোন জায়গায় যাওয়া উচিত। ইউ শুড তোমার উচিত, গো স্ট্রে সোজা যাওয়া, স্ট্রে শব্দ অর্থ হচ্ছে সোজাসুজি। হুইচ ফুড শুড আই ইট আমার কোন খাবার খাওয়া উচিত, যেহেতু শুডটা রয়েছে এটা উচিত অর্থ দেয়, বলতে পারি ইউ শুড তোমার উচিত ইট রাইস এন্ড ফিশ মাছ এবং হচ্ছে কি খাওয়া ভাত খাওয়া। হুইচ সং শুড আই প্লে আমার বলা হচ্ছে হুইচ সং কোন গান শুড উচিত আই প্লে আমার বাজানো, হলো আমার কোন গান ছাড়া উচিত বা বাজানো উচিত। ইউ শুড প্লে, ইউ শুড প্লে বলা হচ্ছে কি তোমার উচিত বাজানো, আমি শুনেছি সেদিন, অর্থাৎ এখানে একটা গানের নাম দিয়েছে আর কি, এভাবে করে প্রশ্নটা বানিয়েছে আর কি। হুইচ সাবজেক্ট ডু ওয়ান্ট টু স্টাডি তুমি কোন বিষয় নিয়ে লেখাপড়া করতে চাও, তাহলে এখানে চাওয়াটা করতে দিকে দিয়ে ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, টু স্টাডি মানে হচ্ছে লেখাপড়া করতে। হুইচ সাবজেক্ট ডু ওয়ান্ট টু স্টাডি তুমি কোন বিষয় নিয়ে লেখাপড়া করতে চাও। আই ওয়ান্ট টু স্টাডি বায়োলজি আমি চাই পড়াশোনা করতে বায়োলজি যে বিষয়টি রয়েছে এটি। হুইচ ইউনিভার্সিটি ডু ইউ গো টু বলা হচ্ছে কোন ইউনিভার্সিটিতে তুমি যেতে চাও, কোন বিশ্ববিদ্যালয়ে যাও, ইউ গো টু। আচ্ছা, বলা হচ্ছে আই গো টু আমি যাই এবিসি ইউনিভার্সিটি, এবিসি ইউনিভার্সিটি। হুইচ ফোন কোন মোবাইল ডিড ইউ বাই, ডিড ইউ বাই, বাই শব্দ অর্থ হচ্ছে ক্রয় করা, তুমি ক্রয় করেছিলে, ডিড থাকার কারণে এটা হচ্ছে ফার্স্ট টেন্স, তুমি ক্রয় করেছিলে বা কিনেছিলে। আই বট আমি ক্রয় করেছিলাম এন আইফোন, এন আইফোন একটি আইফোন। হুইচ দিয়ে এবার আমরা একটু হচ্ছে একটা সিন প্র্যাকটিস করব। এটার নাম হচ্ছে সাব্বির আর এটা হচ্ছে শপকিপার, শপকিপার শব্দ অর্থ হচ্ছে দোকানদার। হুইচ টি শার্ট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ যখন দোকানে আসছে তখন শপকিপার উনি বলতেছে যে হুইচ কোন টি শার্ট, টি শার্ট ডু ইউ ওয়ান্ট
তুমি চাও, অর্থাৎ কোন টি শার্টটি তুমি চাও, দোকানদার বলছে আর কি। তো এবার সাব্বির কি বলছে, আই ওয়ান্ট, আমি চাই দ্য অরেঞ্জ টি শার্ট, কমলা রঙের টি শার্টটি। তারপর শপকিপার বলছে ওকে, হুইচ শু ডু ইউ ওয়ান্ট, আচ্ছা হুইচ শু, শু মানে হচ্ছে জুতা, বলেছে তুমি কোন জুতা চাও। তখন উনি বলছে কি, আই ওয়ান্ট, আমি চাই দ্য ব্ল্যাক শু, কালো শু আর কি, কালো জুতা। আই অলসো ওয়ান্ট টু বাই আ ড্রেস ফর মাই মাদার, বলছে আমি চাই আরো একটি জামা ক্রয় করতে, ফর জন্য, মাই মাদার আমার মায়ের। হুইচ শপ, কোন শপ, শুড আই গো টু, বলা হচ্ছে কোন শপে যাওয়া আমার উচিত, অর্থাৎ উনি যখন ওনার থেকে টি শার্ট ক্রয় করেছেন, এরপর উনি বলছে যে আমার মায়ের জন্য একটা কাপড় ড্রেস ক্রয় করা প্রয়োজন, এখন আমি কোন দোকানে যেতে পারি, এটা কার থেকে জিজ্ঞেস করেছে, অর্থাৎ শপকিপার থেকে জিজ্ঞেস করেছে। এখন শপকিপার বলছে গো টু, তুমি যাও এবিসি শপ, এবিসি শপ, অর্থাৎ এখানে যে কোনো একটা দোকানের নাম বসাই দিবেন। তারপর হচ্ছে হুইচ ওয়ে, কোন রাস্তায়, ইজ এবিসি শপ, এবিসি শপ কোন রাস্তায় আর কি। তখন উনি এবার পরিচয় দিচ্ছে, গো স্ট্রে, সোজাসুজি যাও, এন্ড এবং দেন তারপর গো রাইট, ডানে যাও, ইউ উইল ফাইন্ড ইট, অর্থাৎ এরপর তুমি ইহা খুঁজে পাবে। হাউ মানে কেমন, কত, কিভাবে, তাহলে হাউ শব্দের অর্থ হচ্ছে কেমন দিবে, কত দিবে, কিভাবে দিবে। এখানে কেমন, কত, কিভাবে তিনটা দিয়ে আমাদেরকে হচ্ছে প্র্যাকটিস করানো হয়েছে। হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ মানে কেমন, আর মানে হও, ইউ মানে তুমি, তাহলে তুমি হও, কেমন মানে হচ্ছে তুমি কেমন আছো। আই এম গুড, আমি হলাম ভালো। আই এম ফাইন, আমি হলাম চমৎকার বা ভালো। হাউ ইজ দ্য ফুড, হাউ কেমন, ইজ দ্য ফুড খাবার, তাহলে খাবারটি কেমন। দ্য ফুড ইজ ভেরি টেস্টি, খাবারটি হয় খুবই টেস্টি, মজাদার। তারপর আমরা বলতে পারি হাউ ইজ হি, সে হয় কে, অথবা এটাও বলতে পারি হাউ ইজ হি, সে কেমন হয়, তাহলে সে কেমন আছে এরকম আর কি। হি ইজ ফাইন, সে হয় ভালো, সে হয় চমৎকার। হাউ ইজ হিজ হেলথ, বলা হচ্ছে হাউ মানে কেমন, ইজ মানে হয়, হিজ মানে তার, হেলথ মানে স্বাস্থ্য, তার স্বাস্থ্য হয় কেমন বা তার স্বাস্থ্য কেমন আছে। হি ইজ সিক, সে হয় অসুস্থ, হি ইজ সিক, সে হয় অসুস্থ। হাউ মাচ, কত, সুগার মানে হচ্ছে সুগার, হ্যাঁ। ডু ইউ ওয়ান্ট, তুমি কতটুকু চিনি চাও। আই ওয়ান্ট আ কাপ অফ সুগার, এখানে কত অর্থ দিয়েছে, তাহলে আই ওয়ান্ট আমি চাই আ কাপ, এক কাপ অফ সুগার, চিনির, এখানে অফ মানে এর, মানে হচ্ছে চিনির, চিনির থেকে এক কাপ আমি হচ্ছে কি চাই। হাউ মাচ ইজ ইট, বলা হচ্ছে কি হাউ মাচ ইজ ইট, ইহার দাম কত, আমরা বলতে পারি ইট ইজ 500 টাকা, ইট ইজ 500 টাকা। হাউ ক্যান আই ডু ইট, এখানে হচ্ছে কিভাবে, হাউ ক্যান কিভাবে পারি, আই ডু ইট ইহা আমি করতে, আমি এটা কিভাবে করতে পারি। প্লিজ লার্ন ফ্রম ইউটিউব, বলা হচ্ছে দয়া করে লার্ন, তুমি কি শিখো, ফ্রম ইউটিউব, ইউটিউব থেকে। হাউ ক্যান আই গো দেয়ার, দেয়ার মানে হচ্ছে সেখানে, বলা হচ্ছে কিভাবে আমি সেখানে যেতে পারি, বলা হচ্ছে ইউ ক্যান, তুমি পারো, গো দেয়ার সেখানে যেতে, বাই বাস, বাস ধারা, বাই মানে হচ্ছে ধারা, মানে বাসের মাধ্যমে। হাউ শুড আই ডু ইট, ওকে, হাউ শুড আমার উচিত, তাহলে এখানে কি হয়েছে হাউ শুড, হাউ মানে হচ্ছে কেমন বা কিভাবে, শুড মানে হচ্ছে উচিত। আই ডু ইট, আই ডু ইট, আচ্ছা এটা আমার কিভাবে করা উচিত। ডু ইট কেয়ারফুলি, কেয়ারফুলি মানে হচ্ছে সতর্কতার সহিত, বলা হচ্ছে ইহা সতর্কতার সহিত করা কি করতে হবে এরকম আর কি। ডু ইউ মানে হচ্ছে ইউ ডু, তুমি করো, ইট ইহা কেয়ারফুলি সতর্কতার সহিত, যত্ন যত্ন সহকারে, এইভাবে আর কি। তারপর এগুলা হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়া, যেমন হাউ লং, হাউ লং মানে হচ্ছে দীর্ঘ সময় এরকম বোঝায়। ইজ দ্য রোড, ইজ দ্য রোড, তবে যে হাউ ফাস্ট,
ইজ দ্য কার। এখানে হচ্ছে কি বলা হচ্ছে কি হাউ লং মানে হচ্ছে দীর্ঘ, লম্বা এরকম বোঝায়, বলা হচ্ছে রুটটি কত লম্বা কত দীর্ঘ। তারপর হচ্ছে হাউ ফাস্ট মানে হচ্ছে দ্রুত, ইজ দ্য কার বলছে কারটি কত দ্রুত। হাউ স্লো মানে হচ্ছে কি ধীরগতি, দ্য কারটি কত ধীরগতি। হাউ সফট সফট মানে হচ্ছে নরম, ইজ দ্য ফিলার। আচ্ছা, তারপর আমরা এখানের মধ্যে খেয়াল করি হাউ দিয়ে এখানে প্র্যাকটিস এসেছে যে ইনার নাম হচ্ছে রেহাব আর ইনার নাম হচ্ছে সোনিয়া। সোনিয়ার হচ্ছে একটা দোকান আছে, সেটা হচ্ছে ফার্মেসির দোকান। আর রেহাব হচ্ছে ওনার বাবা অসুস্থ হয়েছে, সেজন্য হচ্ছে ওষুধ ক্রয় করার জন্য উনি ফার্মেসির মধ্যে এসেছে। দেখি কি বলে। প্রথমে সোনিয়া কি বলছে, হাউ আর ইউ রেহাব। সে রেহাব তুমি কেমন আছো? রেহাব কি বলে, আই এম ফাইন আমি ভালো। হাউ আর ইউ সোনিয়া আপু, বলা হচ্ছে তুমি কেমন আছো সোনিয়া আপু। তখন সোনিয়া আপু কি বলছে দেখি, বলছে আই এম অলসো ফাইন আমিও ভালো আছি। আসো বসো। হুম, এটা কি ওকে। তারপর এখানের মধ্যে বলছে আর কি আই এম অলসো ফাইন আমিও ভালো আছি। হাউ ক্যান আই হেল্প ইউ, সোনিয়া আপু বলতেছে যে আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি। আচ্ছা, তারপর উনি বলছে আই নিড টু বাই মেডিসিন ফর মাই ফাদার। বলা হচ্ছে কি আই নিড আমার প্রয়োজন, টু বাই ক্রয় করা, মেডিসিন ঔষধ, ফর জন্য, মাই ফাদার আমার বাবার, আমার বাবার জন্য মেডিসিন ক্রয় করা আমার প্রয়োজন। আচ্ছা, এই কথা যখন বলছে রেহাব, তখন সোনিয়া কি বলতেছে, হাউ ইজ ইউর ফাদার হেলথ। হাউ মানে হচ্ছে এখানে কেমন, বলা হচ্ছে কেমন হয় তোমার বাবার স্বাস্থ্য, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য। তখন এবার উনি বলছে রেহাব হি ইজ সিক সে হয় অসুস্থ। আই নিড আমার প্রয়োজন ওয়ান প্যাকেট এক প্যাকেট অফ এবিসি মেডিসিন, অর্থাৎ এবিসি মেডিসিন নাপা হোক যে কোনো একটা ওষুধের নামে এই জায়গার মধ্যে বসাই দিলে হয়ে যাবে। তারপর উনি হচ্ছে মেডিসিন নিয়েছে, এরপর বলছে হাউ মাচ ইজ ইট, বলেছি ইহার দাম কত, ইহার দাম কত। তখন উনি বলছে ইট ইজ 200 টাকা, ইট ইজ 200 টাকা। আচ্ছা, ইহা হয় কত টাকা, 200 টাকা। এরপর উনি বলছে হাউ শুড মাই ফাদার টেক দিস মেডিসিন। আচ্ছা, বলছে হাউ শুড কিভাবে মানে হচ্ছে উচিত, মাই ফাদার আমার বাবার, টেক গ্রহণ করা, দিস মেডিসিন অর্থাৎ বলা হচ্ছে এটা কিভাবে উনি গ্রহণ করবে আর কি, মেডিসিনটা কিভাবে উনি খাবে। যে হাউ শুড মাই ফাদার আমার বাবার কি উচিত, টেক গ্রহণ করা অর্থাৎ কিভাবে গ্রহণ করা, দিস মেডিসিন এই মেডিসিনটি। তাহলে এই মেডিসিন গুলো কিভাবে গ্রহণ করা আমার বাবার উচিত, বলেছে হি শুড তার উচিত, সোয়ালো, সোয়ালো শব্দ তো হচ্ছে কোনো একটা জিনিসকে গিলে ফেলা, সোয়ালো বলে এটাকে। ইট উইথ ওয়াটার, ইট উইথ ওয়াটার অর্থাৎ পানির সাথে গিলে ফেলতে হবে। ওকে, আমরা সামনে যাই। এবার এখানের মধ্যে আমরা যেগুলা পূর্বে পড়ে এসেছি সবগুলাকে এখানে একত্রিত দেওয়া হয়েছে। যেমন আমরা পড়েছি হচ্ছে হোয়াট, আমরা পড়েছি হচ্ছে হয়েন, আমরা পড়েছি হচ্ছে অয়ার, আমরা পড়েছি ওয়াই, আমরা পড়েছি হো, আমরা পড়েছি হুইচ, আমরা পড়েছি হচ্ছে হাউ। প্রত্যেকটার এখানে ব্যবহার ওনারা দিয়েছেন অল কোয়েকশন। আচ্ছা, একজনের নাম হচ্ছে জোনায়েত আর একজনের নাম হচ্ছে নাভিল। নাভিল কি বলে দেখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অর্ডার। কি বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, বলা হচ্ছে তুমি চাও, টু অর্ডার বলা হচ্ছে তুমি কি অর্ডার করতে চাও। শব্দ শব্দ বুঝেন, হোয়াট মানে কি, ডু ইউ ওয়ান্ট তুমি চাও, টু অর্ডার অর্ডার করতে, তাহলে তুমি কি অর্ডার করতে চাও। নাবিল জোনায়েদকে জিজ্ঞেস করছে যে তুমি কি অর্ডার করতে চাও, যেহেতু ওনারা দুইজনে একটা দোকানের মধ্যে আছে আর কি, রেস্টুরেন্টে আর কি।
তারপর এবার জুনাইদ কি বলছে, আই ওয়ান্ট আমি চাই টু অর্ডার করতে আ বার্গার একটি বার্গার। তারপর এবার নাবিল বলছে যে হুইচ বার্গার ডু ইউ ওয়ান্ট, বলা হচ্ছে কোন বার্গার ডু ইউ ওয়ান্ট তুমি চাও, তুমি চাও। এখন জুনাইদ বলছে আই ওয়ান্ট টু অর্ডার আমি চাই আমি অর্ডার করতে চাই দ্য বিফ বার্গার, দ্য বিফ বার্গার অর্থাৎ হচ্ছে কি গরুর মাংস দিয়ে যেটা হচ্ছে বার্গার বানিয়েছে এটা। হোয়াট ডু ইউ ওয়ান্ট, বলা হচ্ছে তুমি কি চাও। তখন নাবিল বলছে আই ওয়ান্ট আ পিৎজা আমি চাই একটি পিৎজা, বাট উই শুড আমাদের উচিত ওয়াইট অপেক্ষা করা ফর সাফি সাফির জন্য, ফর মানে জন্য। আচ্ছা, তারপর বলছে ওয়ার ইজ শাফি, বলা হচ্ছে শাফি কোথায়, ওয়ার মানে হচ্ছে কোথায়। এরপর বলতেছে হি ইজ অন দা ওয়ে সে হয় রাস্তার মধ্যে। দেখেন এখানে অন দা ওয়ে মানে হচ্ছে রাস্তার মধ্যে। আচ্ছা, তারপর জুনাইদ বলছে ওয়েন উইল হি কাম হেয়ার। আচ্ছা, এখানে উইল থাকার কারণে ফিউচার টেন্স, বলা হচ্ছে সে কখন, হেয়ার মানে হচ্ছে এখানে, সে কখন এখানে আসবে। ওয়েন উইল হি কাম হেয়ার। এরপর বলছে জুনাইদ হি উইল কাম হেয়ার সে এখানে আসবে উইথিন 10 মিনিটস, 10 মিনিটসের মধ্যে, অর্থাৎ হচ্ছে কি 10 মিনিটের ভিতর সে এই জায়গার মধ্যে আসবে। হোয়াই হি লেট, বলা হচ্ছে হোয়াই কেন, ইজ হি লেট সে কেন দেরি করছে, বলা হচ্ছে হি ইজ লেট তার দেরি হওয়ার বিকজ কারণ হলো হি ইজ কামিং সে আসতেছে উইথ রুবেল রুবেলের সাথে। এখন বলছে হু ইজ রুবেল, রুবেল কে, বলছে রুবেল ইজ হিজ কাজিন রুবেল হয় তার, হিজ মানে হচ্ছে তার, কাজিন মানে হচ্ছে চাচাতো ভাই মামাতো ভাই এরকম সবাইকে বোঝায়। বলা হচ্ছে রুবেল ইজ হিজ কাজিন রুবেল হয় তার চাচাতো ভাই অথবা মামাতো ভাই। হাউ আর দে কামিং হেয়ার, হাউ মানে হচ্ছে কিভাবে, বলা হচ্ছে কিভাবে দে কামিং হেয়ার তারা এখানে আসতেছে, দে আর কামিং তারা আসতেছে হেয়ার এখানে বাই কার কারের মাধ্যমে বা কার ধারা। তারপর দে আর কামিং হেয়ার বাই কার। বাই দ্য ওয়ে, আচ্ছা হাউ মাচ ইজ দ্য পিৎজা, বলা হচ্ছে পিৎজার দাম কত, পিৎজাটির দাম কত। দিস পিৎজা ইজ 400 টাকা, বলা হচ্ছে পিৎজা হয় 600 টাকা। ওকে, আমরা পড়েছি। এখন হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়েছি পার্ট নম্বর 1 ডব্লিউএস কোয়েশ্চন, এটা হচ্ছে একদম মূলগুলা। এখন আমরা যেগুলা পড়বো সেগুলা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে যখন প্রশ্নবোধক চিহ্ন তৈরি করা হয় এগুলা। যেমন শুড, শুড মানে হচ্ছে উচিত, শুড এটাকে যখন আমরা কোনো একটা সেন্টেন্সের শুরুতে লাগিয়ে দিব তখন এটাও কিন্তু একটা প্রশ্নবোধক সেন্টেন্সের মতো হয়ে যাবে। ক্যান মানে পারা, কোনো কিছু পারা, এটাকেও যখন শুরুতে দিব তখন এটাও প্রশ্নবোধক হয়ে যাবে। ডু, ডু মানে হচ্ছে কি করা, কিন্তু এটাকে যখন আমরা সেন্টেন্সের শুরুতে দিব তখন এটা প্রশ্নবোধক হয়ে যাবে। ডাস যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাসকে লাগাবো। ডিড যদি অতীতকালের কোনো কথা হয় তখন আমরা এটাকে ডিড ব্যবহার করব। উইল মানে হচ্ছে ভবিষ্যৎকালের কোনো কথার ক্ষেত্রে আমরা উইলকে ব্যবহার করব। আর ইজ এম এগুলা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব। একটু ব্যবহারটা লক্ষ্য করি। শুড, শুড মানে হচ্ছে কিছু করা উচিত, হচ্ছে শুড উচিত আই গো টু স্কুল আমার কি স্কুলে যাওয়া উচিত, সে শুড উচিত আই গো টু স্কুল আমার কি স্কুলে যাওয়া উচিত। তারপর হচ্ছে এখানে দেখেন শুড উচিত আই গো টু স্কুল, এমনি যদি আপনি শুড ছাড়া বলেন তাহলে অর্থ হবে আই গো টু স্কুল আমি স্কুলে যাই, আর শুডটা যখন দিয়েছেন তখন হচ্ছে কি আমার কি স্কুলে যাওয়া উচিত। তারপর হচ্ছে ক্যান ইউ সুইম তুমি কি সাঁতার কাটতে পারো, ক্যান ইউ সুইম, আর ইউ সুইম মানে হচ্ছে তুমি সাঁতার কাটো, আর ক্যান ইউ সুইম তুমি কি সাঁতার কাটতে পারো। তো হচ্ছে ডু ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো। ডাস হি গো টু স্কুল সে কি স্কুলে যায়, এরকম হবে সে কি কিছু করে এরকম হবে না, সে কি স্কুলে যায়। তারপর হচ্ছে ডিড ইউ ইট তুমি কি খেয়েছো, ডিড ইউ গো দেয়ার তুমি কি সেখানে গিয়েছো। উইল ইউ ইট রাইস তুমি কি ভাত খাবে, উইল এটা হচ্ছে ফিউচার টেন্স, তুমি কি ভাত খাবে। আর ইউ সিক তুমি কি অসুস্থ, ইজ হি সিক সে কি অসুস্থ, এম আই সিক আমি কি অসুস্থ।
তাহলে এখানের মধ্যে প্রশ্নের ব্যবহারটা আমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। এবার আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ব্যবহার যাচ্ছে। শুড, শুড মানে হচ্ছে উচিত, তাহলে শুড আই ইট নাও, নাও মানে হচ্ছে এখন, তাহলে আমার কি এখন খাওয়া উচিত? শুড আই ইট নাও, শুড আই ইট নাও, আমার কি এখন খাওয়া উচিত? সে ইয়েস, ইয়েস মানে হচ্ছে হ্যাঁ, ইউ শুড ইট নাও, তোমার এখন খাওয়া উচিত। শুড আই বি আ ডক্টর, বি মানে হচ্ছে হওয়া, আমার কি একজন ডাক্তার হওয়া উচিত? সে ইয়েস, হ্যাঁ। অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন এটার উত্তরে ইয়েস অথবা নো আসবে। মানে জিনিসটা যদি হয়ে থাকে তখন ইয়েস আসবে, আর যদি জিনিসটা যদি না হয় তখন নো আসবে। ইয়েস ইউ শুড বি আ ডক্টর। তারপর আমরা বলতে পারি শুড আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত? ইয়েস ইউ শুড গো দেয়ার, ইউ শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। শুড সাদমান স্টাডি নাও, সাদমানের কি লেখাপড়া করা উচিত? সে ইয়েস, হ্যাঁ, সাদমান শুড স্টাডি নাও, সাদমানের লেখাপড়া করা উচিত এখন। তারপর হচ্ছে শুড উই ওয়ার্ক নাও, শুড উচিত, উই আমরা, ওয়ার্ক নাও অর্থাৎ হচ্ছে কি এখানের মধ্যে কথাটি হবে এভাবে, আমাদের কি এখন কাজ করা উচিত? নো, না, উই শুড ওয়ার্ক টুমরো, আমাদের আগামীকাল কাজ করা উচিত। শুড হি পাস দ্য এক্সাম, তার কি পরীক্ষায় পাশ করা উচিত? আচ্ছা, এখানে ভুল দিয়েছে বাংলাগুলা। তবে দেখেন নো, না, হি শুড ফেল, তার উচিত ফেল করা। আচ্ছা, এটা কিরকম কথা হইল? সবাই তো পাস করতে চাই, ওনার নাকি উচিত ফেল করা। আচ্ছা, শুড দে গো টু স্কুল টুডে, আচ্ছা বলা হচ্ছে কি তাদের হচ্ছে টুডে, টুডে আজকে স্কুলে যাওয়া উচিত, তাদের কি স্কুলে যাওয়া উচিত আজকে? নো, না, ইট ইজ রেনিং, ইহা হয় বৃষ্টির দিন, অর্থাৎ বৃষ্টি পড়ছে বর্তমানে, সেজন্য বলা হচ্ছে ইট ইজ রেনিং, বর্তমানে বৃষ্টি হচ্ছে। দে শুড, তাদের উচিত স্টে হোম, ঘরে অবস্থান করা। শুড উই গো টু আওয়ার অফিস টুডে, আমাদের কি অফিসে যাওয়া উচিত আজকে? ইয়েস, হ্যাঁ, উই শুড, আমাদের উচিত গো টু যাওয়া আওয়ার অফিস টুডে, আওয়ার অফিস টুডে, আমাদের অফিসে আজকে। আচ্ছা, শুড মানে হচ্ছে উচিত, এটা হচ্ছে সাদি আর একটা হচ্ছে মম। সাদি আর মম, সাদির মধ্যে এবং মমের মধ্যে সম্পর্কটা একটু খেয়াল করি। আচ্ছা, কি বলা হয়েছে? মম কি বলছে? ইউ শুড ওয়াক আপ নাও, আচ্ছা বলা হচ্ছে তোমার উচিত এখন জাগ্রত হওয়া, ওয়াক আপ শব্দ অর্থ হচ্ছে জাগ্রত হওয়া। তারপর এবার সাদি বলতে আই এম সিক, আমি হলাম অসুস্থ। শুড উচিত আই গো টু স্কুল, শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত? তারপর মম বলছে নো, না, ইউ শুড স্টে হোম, তোমার উচিত ঘরে অবস্থান করা। স্টে মানে অবস্থান, হোম মানে হচ্ছে ঘর। তারপর সাদি বলছে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, আচ্ছা আমি চাই পান করতে ঠান্ডা পানি। এখন মা এখানে কি বলছে মমে? শুড ইউ ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, বলেছে তোমার কি ঠান্ডা পানি খাওয়া উচিত? ইউ আর সিক, তুমি হও অসুস্থ। তারপর সাদি কি বলছে? নো, না, আই শুড ড্রিঙ্ক হট ওয়াটার, আমার উচিত গরম পানি খাওয়া। আই ওয়ান্ট টু টেক মেডিসিন, আই ওয়ান্ট আমি চাই, টু টেক গ্রহণ করতে, মেডিসিন ওষুধ, হ্যাঁ আমি চাই ওষুধ গ্রহণ করতে। শুড ইউ টেক মেডিসিন, বলা হচ্ছে কি শুড ইউ টেক মেডিসিন, তোমার কি ওষুধ গ্রহণ করা, টেক বলা হচ্ছে কি তুমি, তোমার কি ওষুধ গ্রহণ করা উচিত? আই থিঙ্ক, আমি চিন্তা করি। ইউ শুড গো টু আ ডক্টর ফার্স্ট,
বলা হচ্ছে আমি মনে করি বা আমি চিন্তা করি। এখানে মনে করি অর্থ হবে আমি মনে করি ইউ শুড তোমার উচিত গো টু যাওয়া আর ডক্টর ফার্স্ট প্রথমে একজন ডাক্তারের কাছে। ইয়েস হ্যাঁ। তারপর বলা হচ্ছে আই শুড গো টু আ ডক্টর আমার উচিত একজন ডক্টরের কাছে যাওয়া। তারপর ক্যান দিয়ে আমরা খেয়াল করি ক্যান মানে হচ্ছে পারি। ক্যান আই গো নাও আমি কি এখন যেতে পারি। ক্যান মানে হচ্ছে পারা। আই গো নাও মানে হচ্ছে দেখেন আই গো আমি যাই, নাও মানে হচ্ছে এখন। এখন তাহলে আমি কি এখন যেতে পারি। সি ইয়েস হ্যাঁ। ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো। ক্যান আই ইট নাও আমি কি এখন খেতে পারি। ইয়েস ইউ ক্যান তুমি পারো। ক্যান ইউ প্লে গিটার তুমি কি গিটার বাজাতে পারো। সি ইয়েস আই ক্যান প্লে গিটার আমি গিটার বাজাতে পারি। তারপর কি বলছে ক্যান ইউ সিং তুমি কি গান গাইতে পারো। ইয়েস আই ক্যান সিং আমি গান গাইতে পারি। ক্যান ইউ সুইম তুমি কি সাঁতার কাটতে পারো। ইয়েস আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি। তারপর হচ্ছে ইউ ক্যান বি হ্যাপি তুমি কি সুখী হতে পারো। ইয়েস আই ক্যান বি হ্যাপি আমি সুখী হতে পারি। ইউ ক্যান বি আ ডক্টর তুমি কি ডাক্তার হতে পারবে। ইয়েস আই ক্যান বি আ ডক্টর আমি পারি একজন ডাক্তার হতে। ইউ বলছে ক্যান ইউ গো টু স্কুল টুডে তুমি কি আজকে স্কুলে যেতে পারবে। ক্যান ইউ তুমি কি পারবে গো টু যেতে স্কুল টুডে আজকে স্কুলে। ইয়েস আই ক্যান গো টু স্কুল টুডে আমি আজকে স্কুলে যেতে পারবো। ক্যান দে কাম টু আওয়ার হাউস টুডে আচ্ছা এখানে দে মানে হচ্ছে তারা। আচ্ছা বলা হচ্ছে তারা কি আজকে আমাদের বাসায় আসতে পারবে। কাম টু মানে হচ্ছে আসা হ্যাঁ। আওয়ার মানে হচ্ছে আমাদের, হাউস মানে হচ্ছে বাড়ি, টুডে মানে হচ্ছে আজ। ইয়েস আই ক্যান কাম টু ইউর হাউস টুডে ইউর মানে হচ্ছে তোমার অথবা তোমাদের বলি এখানে হ্যাঁ। বলা হচ্ছে ইয়েস আই ক্যান আমি পারি কাম টু যেতে ইউর তোমার হাউস টুডে বাড়িতে। আচ্ছা ক্যান হচ্ছে পারা বা পারবে এরকম অর্থ দিবে। উনি হচ্ছে কি বডি বিল্ডার আর উনি হচ্ছে রাহাত। কি বলছে দেখি হ্যালো। রাহাত বলছে হ্যালো ক্যান ইউ টিচ মি হাউ টু বি স্ট্রং। ক্যান ইউ টিচ মি তুমি কি আমাকে, টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া, তুমি কি আমাকে শিখাতে পারবে। হাউ টু কিভাবে, হাউ টু মানে হচ্ছে কিভাবে, বি হয় স্ট্রং শক্তিশালী। বলা হচ্ছে তুমি কি আমাকে সলিউশন দিতে পারবা বা টিচ শিখিয়ে দিতে পারবা কিভাবে স্ট্রং হয় শক্তিশালী হয়। তখন বডি বিল্ডার বলছে ইয়েস আই ক্যান আমি পারবো। ইউ শুড তোমার উচিত এক্সারসাইজ এভরিডে প্রত্যেকদিন কি করা, এক্সারসাইজ করা, প্র্যাকটিস করা। ক্যান ইউ জাম্প হাই বলছে তুমি কি উঁচু লাফ দিতে পারো। জাম্প হাই মানে হচ্ছে উঁচু লাফ। তারপর বডি বিল্ডার বলছে ইয়েস আই ক্যান জাম্প ভেরি হাই আমি হচ্ছে কি উঁচু লাফ দিতে পারি। তারপর রাহাত বলছে ক্যান ইউ রান ফাস্ট তুমি কি দ্রুত গতিতে দৌড়াতে পারো। ইয়েস আই ক্যান রান ফাস্ট আমি দ্রুত গতিতে দৌড়াতে পারি। তারপর হচ্ছে ক্যান ইউ লিফট তুমি কি লিফট মানে হচ্ছে উপরে তোলা উত্তোলন করা। তারপর হচ্ছে কি 100 কেজিস বলা হচ্ছে তুমি কি 100 কেজি উপরে উত্তোলন করে তুলতে পারো। বলছি ইয়েস হ্যাঁ আই ক্যান লিফট আমি উপরে তুলতে পারি মোর দেন 100 কেজিস বলা হচ্ছে কি 100 কেজি থেকে আরো বেশি। মোর দেন মানে হচ্ছে আরো বেশি। আই ক্যান লিফট আমি পারি 200 কেজিস আমি 200 কেজি উপরে তুলতে পারি। ক্যান ইউ টেল মি হোয়াট ইউ ইট এভরিডে বলা হচ্ছে কিভাবে আমি কথা বলতে পারি। আচ্ছা বলা হচ্ছে ক্যান ইউ তুমি পারো টেল মি আমার সাথে টেল শব্দটা হচ্ছে কথা বলা হ্যাঁ। হোয়াট কি ইউ ইট এভরিডে তুমি বলা হচ্ছে কি প্রত্যেকদিন তুমি কি খাও এভরিডে না বলা হচ্ছে তুমি কি আমাকে বলতে পারবা যে তুমি প্রত্যেকদিন কি খাও এরকম বলা হয়েছে। বলছে ইয়েস আই ক্যান আমি পারি। আই ইট রাইস আমি ভাত খাই। মিট মানে হচ্ছে এখানে হচ্ছে মাংস আর কি। তারপর হচ্ছে চিকেন তারপর হচ্ছে এন্ড এবং এগস মানে হচ্ছে ডিম। এভরিডে প্রত্যেকদিন হচ্ছে এই জিনিসগুলো উনি খায়। হাউ টু বি মানে হচ্ছে কিভাবে কিছু করতে হয়। হাউ টু বি মানে হচ্ছে কিভাবে কিছু করতে হয়। মোর দেন মানে হচ্ছে কোনো কিছুর চেয়ে আরো বেশি।
লিফট মানে হচ্ছে কোনো কিছু পরে তোলা। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত ভালো করে পড়ি, এরপর আমরা পরবর্তী লেসনে যাব ইনশাআল্লাহ।